রব্বুল আলামিন 7 তবক জমিনের নিচে জাহান্নাম বানায় রাখছি। আরে ফেরেশতা, 7 তবক জমিনের নিচে এমন একটা জায়গা আছে রে, এমন একটা এরিয়া আছে জাহান্নামের মধ্যে, যে জায়গাটার নাম হবে সিজ্জিন। এই বিমান সারা জীবন নাফরমানি করার কারণে এমন ভাবে আসার বিমানের আত্মাটাকে সিজ্জিন নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দে। আরে মুসলমান আল্লাহর গোলাম, তাকে যখন কবরস্থ করা হবে, 2 জন ফেরেশতা আছে, 3টা প্রশ্ন করবে, একটা প্রশ্নের জবাব বেঈমান দিতে পারবে না। বেঈমানকে ডেকে ডেকে বলবে, ফেরেশতারা আলাম ইয়াতিকুম নাযীর, এ বেঈমান, তোকে কি এই কবরের কথা কেউ বলে নাই? এই কবর যে আসতে হবে রে, তোর কাছে কি কেউ বলে নাই? এই জাহান্নামের ভয়াবহ আযাব সম্পর্কে আলেমরা কি দাওয়াত দেয় নাই? এই বেঈমান ডেকে ডেকে বলবে, আলু বালা। নিজের জীবনটাকে পরিবর্তন করতে হবে। কথা কন, আজকে থেকে না, এখন থেকে। এই ময়দান থেকে দোয়া করে চলে যাব, আর নিজে নিজে ওয়াদা করবো, আল্লাহ জিন্দেগিতে আর কোনোদিন নামাজ ছাড়বো না, জিন্দেগিতে আর কোনোদিন মানুষকে ঠকাবো না, জিন্দেগিতে সুদ ঘুষ এগুলা খাবো না, ইনশাআল্লাহ। তাহলে এই জান্নাত তোমরা পাইবা। আল্লাহ, আমার ভাইরা, বিপরীত মৃত্যুর স্বাদ নিয়ে আলোচনা করছি। একজন জাহান্নামের আত্মাটা যখন মালাকুল মাউত হাজির তার সামনে যখন উপস্থিত হবেন আত্মা নেওয়ার জন্য, জাহান্নাম থেকে বিশাল একটা বাহিনী নিয়ে আসবে, যাদের চেহারাগুলো থাকবে কালো, ভয়ঙ্কর চেহারা আকৃতি থাকবে। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ কি পরিমাণ বড় থাকবে? নবী বলেন, তার পা গোলা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। বিশাল এক দেহের আকৃতি নিয়ে তার সামনে উপস্থিত। তার শরীরের প্রত্যেকটা পশমের গোড়া দিয়ে মনে হয় যেন জাহান্নামের আগুনগুলো ধাউ ধাউ করে জ্বলছে। এখন যে আলোচনাটা শুনবেন খুব মনোযোগ সহকারে, দিলটাকে নরম করে দিয়ে, দিলের কাল দিয়া শুনবেন, চোখের পানিগুলো ছেড়ে দিয়া কানবেন। এমন হতে পারে আপনার এই চোখের পানি আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। মুসলমান, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ডেকে ডেকে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খাবিসাত্তা, হে নাফরমানাত্তা, হে বেঈমানাত্তা। আমার ভাই, চক্ষু 2টা বন্ধ করে চোখের পানি দিয়া ছেলেগুলো একটু কাঁদলো। মালাকুল মাউত যদি তোমাকে আমাকে ডেকে ডেকে বলে রে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, এই ডাক যদি তোমাকে আমাকে দেয়, কোন উপায় না রে, জাহান্নাম ছাড়া কোন উপায় নেই। أيتها النفس الخبيثة, خبيثة اخرجي من هواي, خير بردك من هواي, যারা তোমার উপর অসন্তুষ্ট হয়ে গিয়েছে, রাগান্বিত হয়ে গিয়েছে। আমার ভাই,
এই কথা বলার সাথে সাথে বেঈমানের আত্মাটা শরীরের 360টা জোড়ার ভিতরে দৌড়াদৌড়ি শুরু করে দিবি, কোনো দিক দিয়ে বের হতে পারবে না। আল্লাহ বলেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, নাফরমান বেঈমানের আত্মাটা কণ্ঠনালীর মধ্যে এসে আটকে যাবে, উপরের দিকে যেতে পারবে না, নিচের দিকে যেতে পারবে না। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা থাবা দিবে, কলিজা ছিঁড়ে তার আত্মাটাকে বের করে নিয়ে আসবে রে। সালার একটা চোখ দিয়া পেছায়া তার আত্মাটাকে আসমানের দিকে নিয়ে যাবে। এমন দুর্গন্ধ গরমের সাথে নাফরমানি করেছে, আমি মালিকের কদমে সেজদা দেয় নাই, আমার কথা শুনে নাই। জাহান্নাম থেকে আগুনের বিছানা তার কবর মধ্যে এনে বিছা দে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলবেন লাহুম মিন জাহান্নাম لهم من جهنم مهاد ومن فوقهم غواش। সাথে সাথে ফেরেশতারা জাহান্নামের কবরে জাহান্নাম থেকে আগুনের বিছানাটা এনে বিছিয়ে দিয়ে নাফরমান নিচে তাকা দেখবে, নিচে আগুনের বিছানা, উপরে তাকে দেখবি জাহান্নামের আগুন কবরের মধ্যে ধাউ ধাউ করে জ্বলছে। নামাজ না পড়ার কারণে তার কবরটা দুই দিক থেকে এমন ভাবে চাপা দিবে রে, এক পাশের হাড় গুলো আরেক পাশের হাড়ের ভিতরে একটা একটা করে ঢুকে যাবে, আরেকটা শাস্তি দেওয়া হবে। বেনামাজির কবরে আগুন জ্বালায়া দেওয়া হবে রে। এ বেনামাজি ভাইরা, কেন রে নামাজ পড়ো না? কোন ক্ষমতার জাপতে তোমরা নামাজ পড়ো না? সেদিন আফসোস করবা, সেদিন আফসোস করলে বন্ধু কোনো লাভ হবে না। আজকে থেকে নামাজ ধরো, এখন থেকে নিজের জীবনটাকে পরিবর্তন করো, কারণ মালাকুল মউত আজরাইল কার কখন মৃত্যু হয়ে যাবে রে। যখন সময় হয়ে যাবে, সময় মতো তোমার আমার জানকে কবজ করে নিয়ে যাবে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, এক সেকেন্ড আগেও আসবে না, এক সেকেন্ড পরেও তোমার আমার সামনে মালাকুল মউত আসবে না। আল্লাহ বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ জানেন বান্দা বান্দারা শুনো, মালাকুল মউত যখন সময় হবে রে, এক সেকেন্ড আগে আসবে না, এক সেকেন্ড পরে তোমার সামনে আসবে না। সময় মতো মালাকুল মউত তোমার জানটাকে কবজ করে নিয়ে যাবে। আমার ভাইরা, নাফরমানের কবরে তাকায় দেখবে চতুর্দিকে জাহান্নামের আগুনগুলো ধাউ ধাউ করে জ্বলছে। আমার ভাই হঠাৎ করে দেখবি রে বেনামাজি যারা যারা নামাজ পড়ো না, আরে বেনামাজির দল, বেনামাজির তাকায় দেখবে রে বিশাল আকৃতির ভয়ঙ্কর সাপ, আইনাহু মিনান নার,
বিশাল বড় ভয়ঙ্কর সাপ, তার চক্ষু গুলা থাকবে আগুনে। আবার ভাই ফেরেশতারা দুইজন আসবে, দুইজন ফেরেশতার এক একটা চোখ মনে হয় যেন 12টা চোখের মতো দেখা যায়। বেনামাজি ভয়ে আতঙ্ক হয়ে যাবে রে। এ মুসলমান কিছুক্ষণ পরে দেখবে তার কবরের মধ্যে বিশাল এক আকৃতির এক লোক এসে তার হাতের মধ্যে হাতুড়ি নিয়ে দাঁড়ায় থাকবে। মুসলমান চোখের পানি গুলা ছেড়া কান্দে রে। মুসলমান 2,500 মুসলমান আল্লাহর গোলাম এমন একটা আঘাত করবে হাতুড়ি দিয়া, এমন আঘাত করবো রে বেঈমান চিৎকার দিতে থাকবে, বেঈমান চিল্লা চিল্লি শুরু করে দিবে। মুসলমান ওই চিৎকার জিন আর মানুষ ছাড়া সকল প্রাণীরা দুনিয়াতে শুনতে পাবে রে। কেমন চিৎকার রে, এমন চিৎকার শুরু করে দিবি। তখন বেঈমান জাহান্নামের প্রহরীদেরকে ডেকে ডেকে বলবে, এ জাহান্নামের প্রহরীরা, জাহান্নামের প্রহরীরা রে, মালিকের কাছে একটু দরখাস্ত করো না, আমরা আর সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন সহ্য করতে পারি না রে। ফেরেশতারা ডেকে ডেকে বলবে, কালু কালু আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বাইনাত কালু বালা কালু ফাদউ ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। আল্লাহ كلام زند قرآن حكيم حكمة أولى يزال قدم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفهام الرجال بخى قرآن كلام بشر قديم أستي قديم أستي نعين والله أكبر بلن عرجل بلن الله أكبر فرشتة بلن جهنم البخورنا لكنك بلن بإيمان قالوا أولم تكو تأتيكم رسلكم بالبينات বেঈমান তোর সামনে কি আমার কোরআন নাযিল হয় না রে? তোর সামনে কি আল্লাহ নবী রাসূল পাঠাই নাই? তোদের সামনে কি আলেমরা গিয়া জাহান্নামের কথাগুলো বলে নাই? বেঈমান বলে কলু বারা বলেছে রে, কিন্তু আমরা শুনি না, আমল করি নাই। ফেরেশতারা কোনো সহযোগিতা যখন না করবে তখন নিরুপায় হয়ে নাফরমান ডেকে ডেকে বলবে, ইয়া মালিক ওনাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিথুন। আল্লাহকে বলে রে আমাদের যেন জাহান্নামের মধ্যে মরণ দিয়া দেয়। মালিক ফেরেশতা কানে শুনবে না। দীর্ঘ 1 বছর পরে মালিক ফেরেশতা ডেকে ডেকে বলবে, বেঈমান 1 বছর আগে কি বলেছিল গো, এখন আবার একটু বলো। আমার ভাই বেঈমান তখন বলবে, হে মালিক ফেরেশতা আমাদের জন্য আল্লাহর কাছে একটু বলো না রে, জাহান্নামের মধ্যে যেন আমাদেরকে মরণ দেয়া যায়। হে মুসলমান আল্লাহর গোলাম, ক্বালা ইন্নাকুম মাকিথুন,
মুসলমান আল্লাহর গোলাম, মালিক ফেরেশতা বলবে রে কোনো কথা বলবি না, আজকে আযাব ভোগ করতে থাক। আমার ভাই জাহান্নামে তখন বলবে উদু রাব্বাকুম ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। এ মুসলমান আল্লাহর গোলাম, নাফরমান বেঈমান তখন আল্লাহর দিকে গিয়ে বলবে আল্লাহ, হে পরওয়ারদিগার আলম, রব্বুল আলামিন আমাদের আযাবটাকে একটু কমায়া দাও। কোনো লাভ হবে না। এ মুসলমান আল্লাহর গোলাম, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। প্রভু আমাদেরকে একটু